মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সামনেই লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনে অধিকারী পরিবারে কে প্রার্থী? বিজেপির হয়ে অধিকারী পরিবারের প্রার্থী থাকছে পূর্ব মেদিনীপুরের 2 সাংসদ অধিকারী পরিবারে। তাহলে সৌমেন্দু অধিকারী কোন আসনে দাঁড়াচ্ছেন? শিশির অধিকারী কি আদেও দাঁড়াবেন? দীপেন্দু অধিকারীর ভবিষ্যৎ কি রয়েছে জানবো। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো, নানা প্রশ্ন নিয়ে যখন আলোচনা হচ্ছে, নানা বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে, যখন কিনা শুভেন্দু অধিকারী জেলা নন্দীগ্রামের জেলা সেই পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভা আসনে কারা প্রার্থী, কোন দলের কারা প্রার্থী, সেখানে কিন্তু বড় প্রশ্ন উঠে আসছে। অধিকারী পরিবারের যারা সদস্য তাদের মধ্যে কারা প্রার্থী হচ্ছে, কেন প্রশ্ন উঠলো? 2 দশক ধরে 2004 সাল থেকে 2024 পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রে বিভিন্ন সময় কখনো শুভেন্দু অধিকারী কখনো দিব্যেন্দু অধিকারী দাঁড়িয়েছেন ভোটে তৃণমূলের জোড়াফুল প্রতীকে। কিন্তু কাঁথিতেও দেখা গেছে যে শিশির অধিকারী 1.5 দশক ধরে টানা তিনি ভোট প্রার্থী হয়েছেন তৃণমূলের, কিন্তু এবার তৃণমূলের প্রার্থী তালিকায় তাদের নাম থাকছে না। এরা যেমন একেবারে নিশ্চিত খবর, তেমন কিন্তু প্রশ্ন একটা উঠে আসছে যে বিজেপির টিকিটে কেউ কি এই পরিবারের প্রার্থী হচ্ছে, সেখানেই প্রশ্ন উঠছে। নাম উঠে আসছে, ভেসে আসছে, অনেক সময় নাম আসছিল দিব্যেন্দু অধিকারীর প্রথম থেকে। এখন কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে দিব্যেন্দু নয়, কাঁথি কেন্দ্রে প্রার্থী হতে পারে পদ্মফুল প্রতীকে বিজেপির টিকিটে ছোট যিনি সদস্য সব থেকে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী। যদিও তারা এ ব্যাপারে নিজেরা মুখে স্বীকার করছেন না, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে কোনো দিন দফায় দফায় ভোট ঘোষণা, দফায় দফায় ভোট প্রার্থী ঘোষণা দিকেই কিন্তু বিজেপি যাচ্ছে। এবং সেখানে কিনা দেখা যাচ্ছে যে এই জেলার ভোট প্রার্থী হিসাবে কাঁথি এবং তমলুক কেন্দ্রের ঘোষণা হতে পারে। সেখানেই সৌমেন্দুর নাম উঠে আসছে। কেন উঠে আসছে? তার শুভেন্দুর সঙ্গে সঙ্গে কিন্তু সৌমেন্দু অধিকারী কিন্তু দল বদল করেছিলেন। একই সঙ্গে জেলা কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির যে দল, সেখানে কিন্তু সংগঠনের তিনি কিন্তু বড় পদে আছেন, সাধারণ সম্পাদক পদে, এবং তাকে কিন্তু চষতে দেখা যাচ্ছে বিভিন্ন সময় পটাশপুর থেকে খেজুরি এবং বিভিন্ন জায়গায় নির্বাচনকে সামনে রেখে যে দলীয় কার্যক্রম, সেখানেই কিন্তু তাকে সামনে উঠে আসতে দেখা যাচ্ছে। তাহলে কি হবে? দিব্যেন্দু কি প্রার্থী হচ্ছে না? আপাতত সূত্রের খবর দিব্যেন্দু অধিকারী কোনোভাবে তৃণমূলের তো নয়, সেক্ষেত্রে বিজেপির টিকিট পাচ্ছেন না, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু প্রার্থী অধিকারী পরিবার অর্থাৎ শান্তিকুঞ্জ থেকে একজন না একজন হতে চলেছেন, এমনটাই যখন ভাসছে তখন কিন্তু সৌমেন্দু অধিকারীর নাম, যিনি কাঁথি পুরসভার একসময় চেয়ারম্যান ছিলেন এবং শিশির অধিকারীর 4 পুত্রের ছোট পুত্র সৌমেন্দু কিন্তু একেবারে বলা যায় যে রাজনীতি নিয়েই থাকেন এবং তার সারাক্ষণ কিন্তু রাজনীতিতে থাকা। তিনি আজকেও দেখা গেল তাকে খেজুরিতে, সেখানেও তাকে প্রশ্ন করা হয়েছিল, যদিও তিনি কিন্তু পার্টির যে ডিসিপ্লিন সেটা মেনে বলছেন যে সুজিত, তুমি সাংসদ শিশির অধিকারীর সঙ্গে কথা বলেছিলেন, তিনি কি এই বিষয়ে কোনো কিছু খোলসা করলেন? তিনি খোলসা এটাই করেছেন যে তৃণমূলের সঙ্গে তাদের কোনো যোগ নেই। শুভেন্দু যেদিকে থাকছে তার সমর্থন সেদিকে থাকছেন, তিনি দাঁড়াচ্ছেন না। তিনি কিন্তু সেটাও বললেন যে ছেলেরা জানেন, কিন্তু সেটা বোঝা গেছে তিনি বলা যায় ভোট রাজনীতি থেকে তিনি অবসরের দিকে যাচ্ছেন। যদিও ভোট রাজনীতিতে প্রার্থী হওয়া থেকে অবসর নিলেও তিনি যে শিশির অধিকারী কয়েক দশকের ধরে রাজনীতি করছেন, তিনি যে সমর্থন করবেন বিজেপিকে, এটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন। সরাসরি না করলেও একটা স্পষ্ট বার্তা দিচ্ছেন যে তার ছেলে শুভেন্দু অধিকারী যেদিকে এবং তৃণমূল এই জেলায় ভালো রেজাল্ট করতে পারবে না, এমন কথা যখন বলছেন সেখানে স্পষ্ট হচ্ছে তার সমর্থন থাকছে কিন্তু বিজেপির দিকে, এমনটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি একথাও জানিয়েছেন বিজেপি জানে তার বাড়ির কেউ প্রার্থী হবে কিনা, এই যে কথাটা বলছেন, কিন্তু তিনি বলছেন তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়ার প্রশ্ন নেই এবং তৃণমূলের প্রার্থী হওয়ার তার ইচ্ছে নেই, কারণ তিনি রীতিমতো ক্ষোভ জানালেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি অনেক ভুল করেছেন তৃণমূলের হয়ে, ভোট রাজনীতিতে তিনি রাজনীতি করতে এসে তৃণমূলের হয়ে ভোট প্রার্থীদের জিতিয়ে তিনি অনেক ভুল করেছিলেন, এমন নাম না করে চন্দ্রিমা ভট্টাচার্যকে উপনির্বাচনে জয়ী করার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে নিজের সমালোচনা করেছেন। কিন্তু সব মিলে যেটা বলা যাচ্ছে যে ভোটের একবার দিনক্ষণ ঘোষণার আগে আগে প্রার্থী ঘোষণা হবে এবং সেখানে কিন্তু বিজেপির নাম যারা প্রার্থী হতে পারে, সেক্ষেত্রে শুভেন্দুর জেলায় পূর্ব মেদিনীপুরের 2টি আসনে কিন্তু তার মধ্যে 1টি আসনে সৌমেন্দু অধিকারীর প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে। বেশ সুজিত, বিজেপি প্রার্থী তালিকায় কি শান্তিকুঞ্জের কোনো প্রতিনিধি সদস্যকে দেখতে পাওয়া যাচ্ছে? এরকম একটা বিজেপির নেতারাই বলবেন, শুভেন্দু যেদিকে থাকবে আমাদের পরিবার গোটাটা ওই দিকে থাকবে।
সম্পর্কে সন্দেহের কোনো কারণ আছে? সৌমেন্দু অধিকারী কি কাঁথি কেন্দ্রে প্রার্থী হতে পারে আপনার জায়গায়? ওকে ওর উপরে তো অত্যাচারের শেষ নেই না। আমার সিটে যে সিট আমি ছেড়ে গেছিলাম, শুভেন্দু জিতেছিল, দিব্যেন্দু জিতেছিল, এবং অনেক অনেক ভুল আমাদের জীবনে হয়েছে। ভুলের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে।